হ্যালো, আসসালামু আলাইকুম। সিক্রেট ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব রেভোলুটের অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে আপনারা কিভাবে সাধারণত বাংলাদেশের এনআইডি কার্ড দিয়ে তৈরি করবেন এবং কিভাবে ব্যবহার করবেন। তো অনেক ভাই ব্রাদার আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে বাংলাদেশ থেকে সাধারণত কিভাবে রেভোলুটের অ্যাকাউন্টটা তৈরি করা যায় এবং কিভাবে ব্যবহার করা যায় এই বিষয় নিয়ে একটা ভিডিও বানাইতে। তো অনেক ব্যস্ততার কারণে সাধারণত ভিডিও এখন আগের মতো বানানো হয় না, তারপরেও অনেকটা সময় বের করে আজকে এই ভিডিওটা আমার করা। তো আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করতে যাচ্ছি বাংলাদেশ থেকে কিভাবে সাধারণত আপনি রেভোলুটের অ্যাকাউন্ট তৈরি করবেন, কিভাবে ব্যবহার করবেন এবং এই বিষয় নিয়ে আলোচনা করব যে রেভোলুট অ্যাকাউন্টটা আসলে কি, কেনই বা আপনার জন্য খুবই জরুরি যদি আপনি একজন ফ্রিল্যান্সার হন। সো চলেন মূল ভিডিওতে যাওয়া যাক। তো তার আগে একটা রিকোয়েস্ট করবো, সেটি হচ্ছে যে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে করে সবার আগে আপনারা নতুন ভিডিও পান। ওকে, সো চলেন প্রথমে আমি আপনাদেরকে বলি যে রেভোলুট অ্যাকাউন্টটা আসলে কি। রেভোলুট অ্যাকাউন্টটা হচ্ছে একটা ইউএসের ভার্চুয়াল ব্যাংক অ্যাকাউন্ট বলতে পারেন। এটা কেন আপনাদের জন্য জরুরি? এর কারণটা হচ্ছে যে আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন কিংবা অনলাইনে ইনকাম করেন, আপনি কিন্তু চাইলে সরাসরি আপনার ক্লায়েন্ট থেকে রেভোলুটের মাধ্যমে কিন্তু পেমেন্ট নিতে পারবেন এবং এটা বাংলাদেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আবার উইথড্র করে টাকাটা আপনি আপনার পকেটে নিতে পারবেন। ওকে, যেহেতু বাংলাদেশে এখনও ভয়েসটা সাপোর্ট করতেছে না, সেহেতু রেভোলুট অ্যাকাউন্টটা আপনার জন্য খুবই জরুরি যদি আপনি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন। ওকে, আর এটা করতে কোনো টাকাও প্রয়োজন হইতেছে না। সো কেন বা আপনি এই অ্যাকাউন্ট করবেন না? এই জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে সাধারণত আপনি বাংলাদেশে বসে রেভোলুটের অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন বাংলাদেশি এনআইডি কার্ড এবং বাংলাদেশি ফোন নাম্বার দিয়ে। এখন একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিন্তু রেভোলুট অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন না, এটাই একটা সমস্যা। আর সেকেন্ড যে সলভ, সেটা হচ্ছে যে অ্যাপসের মাধ্যমে আপনি কিন্তু বাংলাদেশ থেকে রেভোলুট অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। তো আপনাদের সুবিধার জন্য এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে আমি একটি লিঙ্ক দিয়ে রাখবো, যে লিঙ্ক থেকে আপনি কিন্তু খুব সহজে রেভোলুটের অ্যাপসটি পেয়ে যাবেন। সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড থেকেও পেয়ে যাবেন আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হন, আর আপনি যদি আইফোন ইউজার হন তাহলে অবশ্যই অ্যাপ স্টোর থেকে এই অ্যাপসটা পেতে পারবেন। ওকে, তো আজকে আমি আমার নিজের জন্য একটা রেভোলুটের অ্যাকাউন্ট তৈরি করব এবং কার্ডের অর্ডার দিব। তো আজকের ভিডিওটা হচ্ছে মূলত পার্ট 1, যে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করব এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে সাধারণত বাংলাদেশ থেকে, আমি জানি না সঠিক যে বাংলাদেশ থেকে কার্ড অর্ডার দেওয়া যায় কিনা, যেহেতু আমি এই মুহূর্তে ডেনমার্কে অবস্থান করতেছি। সো সেহেতু আমি খুব সহজেই কিন্তু এই রেভোলুটের অ্যাকাউন্টটা তৈরি করে কিন্তু কার্ড নিতে পারবো। এখন এই রেভোলুট অ্যাকাউন্টটা কিংবা এই ভার্চুয়াল কার্ডটা কিন্তু আপনি তিনভাবে ব্যবহার করতে পারবেন। একটা হচ্ছে এক্সচেঞ্জের কাজে, একটা হচ্ছে পেয়ের কাজে, একটা হচ্ছে আপনার ট্রান্সফার কিংবা ট্রাভেলের কাজে। ওকে, এটার ব্যবহার অনেক, ঠিক যেমন আমরা ভয়েসটা ব্যবহার করতাম। ঠিক আছে, সো চলেন মূল ভিডিওতে যাওয়া যাক। তো আমি এই ভিডিওটার এক পাশে স্ক্রিন রেকর্ডটা ভিডিও দিয়ে রাখবো, যেটার মাধ্যমে আমি যেভাবে অ্যাকাউন্ট তৈরি করতেছি ডেনমার্কে বসে, ঠিক সেইভাবে সেই প্রসেসে আপনি কিন্তু বাংলাদেশে বসেও রেভোলুটেড অ্যাকাউন্টের জন্য আপনি ট্রাই করতে পারবেন কিংবা তৈরি করার প্রসেসটা ফলো করতে পারেন। ঠিক আছে, এইভাবে কিন্তু বাংলাদেশে বসেও আপনি রেভোলুট অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন। তো আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে অনেক ভাই ব্রাদার ফ্রিল্যান্সার আছেন যারা সাধারণত এখনও নাগরিকত্ব বাংলাদেশের হন না। দ্যাট মিনস আপনি এখনও আপনার কাছে এনআইডি কার্ড নেই 18 বছরের নিচে। তো আপনার যদি 18 বছরের নিচে হয়ে থাকে আপনার বয়স, তাহলে কিন্তু আপনি রেভোলুটের অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। রেভোলুটের অ্যাকাউন্ট তৈরি যদি বাংলাদেশ থেকে করতে চান, অবশ্যই আপনাদেরকে বাংলাদেশের এনআইডি কার্ড নিয়ে বসতে হবে এই অ্যাকাউন্টটা করার জন্য এবং অবশ্যই আপনার ফেস ভেরিফিকেশন কিন্তু চাইবে। সো আপনি যার অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন অবশ্যই তাকে কিন্তু থাকতে হবে সেখানে সশরীরে, কারণ তার এনআইডি কার্ড লাগতেছে, প্লাস তার হচ্ছে ফেস ভেরিফাই লাগবে। ওকে, সো চলেন আর কথা না বাড়াই, এখন মূল ভিডিওতে যাই। এরপর আপনাদেরকে যে কাজটি করতে হবে, আর সেটা হচ্ছে যে এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে যে রেফারেল লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কটাতে ক্লিক করে আপনাকে প্রথমে আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। এরপর আপনাকে এই যে রেভোলুটের যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা ডাউনলোড করতে হবে। ওকে, সো দেখেন আমি সেম কাজটাই করতেছি, আর এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সটা একটু চেক করবেন, এই রেফারেল লিঙ্কটা আমি দিয়ে রাখবো। সেখান থেকে আমি যেভাবে দেখাইতেছি জাস্ট স্টেপ বাই স্টেপ
ফলো করে আপনারা রেভোলেট অ্যাপসটা ডাউনলোড দেবেন। ওকে, আপনারা যখন এই রেফারেল লিঙ্কে ক্লিক করবেন তখন প্রথমেই এই ইন্টারফেস আপনাদেরকে শো করবে। যেহেতু আমি ডেনমার্কে অবস্থান করতেছি সেহেতু এখানে আমি ডেনমার্কের নাম্বারটা দিব। বাট আমি আপনাদেরকে একটু দেখাই যে এখানে কিন্তু বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট তৈরি করার জন্য বাংলাদেশ নাম্বার দেওয়ার অপশন আছে। একটু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, এখানে যেখানে 45 আছে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে ডেনমার্কের ফোন কোড নাম্বার। তো এখন আমি আপনাদেরকে দেখাইতেছি যে বাংলাদেশি ফোন কোড নাম্বার কীভাবে খুঁজে পাবেন। ওপরে এই যে সার্চ বারে আপনি চাইলে এখানে BANGLADESS বাংলাদেশ পুরোটা লিখতে পারেন, তাহলে এখানে অপশন আসবে, এই যে দেখতেই পাচ্ছেন। এখানে আমি যে কোনো একটা বাংলাদেশি নাম্বার দিয়ে প্রথমে আপনাদেরকে দেখাইতেছি। এইভাবে এই ভিডিওটা দেখে যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন ঠিক সেম ওয়েতে আপনারা ফলো করবেন। ওকে, আমি জাস্ট যে কোনো একটা সিম্পল একটা নাম্বার দিয়ে আপনাদেরকে দেখাইতেছি যে এইভাবে আপনারা করবেন। বাট আমি এটা করব না এখন, যেহেতু আমি ডেনমার্কে আছি সেহেতু আমি এখানে ডেনমার্কের নাম্বার দিব এবং নাম্বার দিয়ে আমি যখন এই যে গেট স্টার্টে ক্লিক করব তখন কিন্তু আমার নাম্বারটাই রেভোলুট অ্যাপস ডাউনলোড দেওয়ার একটা লিঙ্ক দিবে তারা। জাস্ট ওটাতে যদি আমি ক্লিক করি তখনই কিন্তু খুব সুন্দরভাবে কোনো প্রকার ঝামেলা ছাড়াই আমি রেভোলুট অ্যাপসটা ডাউনলোড দিতে পারবো। তারপরে আমরা সাইন আপের প্রসেসটা দেখাবো। এই যে দেখেন আমি আমার নাম্বারটা দিয়ে যখন গেট স্টার্টে ক্লিক করলাম তখন কিন্তু ওই যে ওপরে দেখতেই পাচ্ছেন রেভোলুট থেকে আমাকে একটা মেসেজ পাঠানো হয়েছে। এখানে কিন্তু এই যে রেভোলুটের যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা ডাউনলোড দেওয়ার কিন্তু অপশন এখানে দেখতেই পাচ্ছেন। এই অ্যাপসটাতে এই লিঙ্কে যখন ক্লিক করবেন তখন কিন্তু সরাসরি আপনাকে এই যে অ্যাপ স্টোরে নিয়ে আসবে, কিংবা আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তাহলে কিন্তু সরাসরি আপনার প্লে স্টোরে নিয়ে যাবে। সেখান থেকে জাস্ট আপনি সিম্পলি জাস্ট ডাউনলোড দিয়ে নেবেন। ওকে, এরপর আপনারা সাইন আপ অপশনে ক্লিক করবেন। সাইন আপ অপশনে ক্লিক করার পর আপনার ফোন নাম্বার চাইবে, আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন এবং ফোন নাম্বারে 6 ডিজিটের একটা কোড আসবে। যেহেতু আপনারা এটা দেখতেই পাচ্ছেন না কারণ এটা একটু স্ট্রং কোড প্রাইভেসি। নাম্বারটা ছিল 705-180। ওকে, এই যে দেখেন এখন কি বলতেছে এখানে ডোন্ট মিস এ বিট, এখন হচ্ছে এনাবল পুশ নোটিফিকেশন নট নাও। আমরা যে কাজটি করব অবশ্যই এনাবল পুশ নোটিফিকেশনে এটাতে ক্লিক করব। ওকে, তারপর এখানে আমরা যে কাজটি করব অ্যালাউ দিয়ে দেব। এখন যেটা বলতেছে যে কান্ট্রি অফ রেসিডেন্স, এখন আপনি যেহেতু বাংলাদেশে থেকে অ্যাকাউন্ট তৈরি করার চেষ্টা করতেছেন এখানে বাংলাদেশ দিয়ে দেবেন। যেহেতু আমার এখানে ডেনমার্ক, এখন আমি ডেনমার্কে আছি, আমি ডেনমার্ক সিলেক্ট করাই আছে। এখন সাইন আপ, এই যে সিকিউরলি এটাতে ক্লিক করব। ওকে, এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে। আমি আমার ফার্স্ট নেম দিয়ে দিতেছি, তারপর লাস্ট নেম দিয়ে দেবো। অবশ্যই আপনি এনআইডি কার্ডের যে নাম আছে সেই নামটা এখানে দিয়ে দিবেন, তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখানে আপনার ডেট অফ বার্থ দিতে হবে, আপনার ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আবার কন্টিনিউতে ক্লিক করবেন। এখন কি চাইতেছে এখানে দেখেন, স্টার্ট টাইপিং টু সি ইউর রেজাল্ট। এখন এটা দেখেন হচ্ছে হোম অ্যাড্রেস চাইতেছে এখানে। আপনার এনআইডি কার্ডে আপনার হোম অ্যাড্রেস যেটা আছে সেটাই দিবেন। আপনার ওই যে এনআইডি কার্ডের পিছনের অংশ দেখবেন আপনার হোম অ্যাড্রেস দেওয়া আছে। আমার এখানে হোম অ্যাড্রেসটা আমি দিয়ে দিতেছি, ঠিক আছে। এখন আমরা জাস্ট এই যে কন্টিনিউতে ক্লিক করব। এখন কন্টিনিউতে ক্লিক করার পর আপনার একটা মেইল চাইবে, এখানে মেইল দিতে হবে। অবশ্যই যে মেইলটা আপনার অ্যাক্টিভ আছে ওই মেইলটা দিবেন, কারণ মেইলে কিন্তু একটা ভেরিফিকেশন কোড দিতে পারে এবং অনেক সময় অনেক ধরনের নোটিফিকেশন, অনেক সময় অনেক ধরনের অফার কিন্তু আপনার মেইলে তারা প্রোভাইড করবে। সো অবশ্যই আপনার যে মেইলটা অ্যাক্টিভ সেটা দিবেন। সো আমি আমার অ্যাক্টিভ মেইলটা দিয়ে দিতেছি। এই যে কন্টিনিউতে আমরা ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর এখন কি বলতেছে দেখেন, ইউ অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। সো অলরেডি আমাদেরকে বলতেছে ওকে আমাদের অ্যাকাউন্ট অলরেডি হয়ে গেছে, আমরা এখন লগ ইন করবো, ঠিক আছে। লগ ইনের জন্য আমরা কন্টিনিউ উইথ ইমেইলে চলে যাব, কিংবা আমাদের যে ফোন নাম্বার আছে ওটা দিয়েও কিন্তু আমরা কন্টিনিউ করলে আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্সেস করব। সো আমরা জাস্ট আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্সেস করব। এখন পরে যে অপশনটা আসছে সেটা হচ্ছে অ্যাবাউট ইউর ব্যাঙ্কিং সার্ভিস। আমাদেরকে এগুলো একটু ভালো করে দেখতে হবে, দেখার পরে আমাদেরকে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। ওকে, তারপর এখন আমি আপনাদেরকে যেটা বলেছিলাম এখানে অবশ্যই কিন্তু আমাদের ফেস ভেরিফিকেশন চাইবে, প্লাস আমাদের যে রেসিডেন্ট কার্ড আছে কিংবা বাংলাদেশের যে এনআইডি কার্ড আছে এটা কিন্তু এনআইডি কার্ডের এ পাশ ও পাশ দিয়ে আমাদেরকে কিন্তু ভেরিফাই করতে হবে। ওকে, সো আমি জাস্ট আমার ফেস ভেরিফাইটা করে নিতেছি।
সো দেখেন আমাদের ফেস ভেরিফাই কিন্তু অলরেডি ডান হয়ে গেল। ওকে, সো এখন আমরা যে কাজটা করব, এখন হচ্ছে একটা পাসকোড আপনাকে তৈরি করতে হবে। ওকে, পাসকোডটা আমি তৈরি করতেছি আমি আমার মতো করে। এটা আপনারা করে দেবেন। তারপর এখানে কি বলতেছে দেখেন, লগ ইন উইথ এ লুক। সো আমি আমার ফেস আইডি দিয়ে একটু লগ ইন করে নিই। আচ্ছা, ওকে, সো এখন যে কাজটি করতে হবে দেখেন, আর ইউ অফ এ সিটিজেন অফ ডেনমার্ক। অফকোর্স আমি যেহেতু এখন ডেনমার্কে আছি, সো সেহেতু আমি ডেনমার্কের সিটিজেনশিপ। আর যেহেতু আপনারা বাংলাদেশে আছেন সেহেতু আপনারা কিন্তু বাংলাদেশের সিটিজেনশিপ। ওকে, ইয়েস করে দেব। দেখেন আপনি যেহেতু এনআইডি কার্ড দিয়ে রেভোলুট অ্যাকাউন্ট ভেরিফাই করতে চান সেহেতু রেসিডেন্ট পারমিটটা সিলেক্ট করবেন, এরপরে কন্টিনিউতে ক্লিক করতে হবে আপনাদেরকে। ওকে, এরপর আমি যেহেতু ডেনমার্কে আছি সেহেতু আমাকে ডেনমার্কের রেসিডেন্ট পারমিট দিয়ে আমাকে ভেরিফাই করতে হবে। এই জন্য রেসিডেন্ট পারমিটের প্রথমে ফ্রন্ট পেজ এবং তারপরে যে ব্যাক পেজ আছে সেই ব্যাক পেজটা আমাকে ফটো তুলে এখানে সাবমিট করতে হবে ভেরিফিকেশনের জন্য। আপনারা যেহেতু বাংলাদেশ থেকে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে চান সেহেতু এনআইডি কার্ডের অপশনটা সিলেক্ট করবেন এবং এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং যে ব্যাক পেজ আছে ওই ব্যাক পেজটা আপনারা এইভাবে ফটোতে যেভাবে দেখতেছেন এইভাবে আপনারা ফটো উঠিয়ে জাস্ট সাবমিট করে দিবেন। ওকে, তারপর আবার কিন্তু আপনাকে টেকে সেলফি নিতে হবে এবং আপনাকে ভেরিফাই করতে হবে যে আপনি এই রেভোলেট অ্যাকাউন্টটা তৈরি করতে চাইতেছেন। একসাথে আপনার কিন্তু দুটা ভেরিফাই করবে, এনআইডি কার্ডও ভেরিফাই হবে এবং এনআইডি কার্ডের সাথে আপনার যে ছবিটা আছে সেই ছবির মানুষ এটা জাস্ট ভেরিফাই করবে। তারপর আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর আমি আমার সিপিআর নাম্বারটা দিয়ে দিলাম। সিপিআর নাম্বার হচ্ছে এই দেশের একটা বলতে পারেন বাংলাদেশের যে এনআইডি কার্ডের সাধারণত নাম্বার থাকে ঠিক এই দেশের সিপিআর নাম্বারটা হচ্ছে এই দেশের একটা নাম্বার। ওকে, সো এখন সাধারণত হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইউজ রেভোলেট ফর। সো এখন আপনি কোন কাজের জন্য ব্যবহার করতে চান এটা আপনি এখানে একটু সিলেক্ট করে দেবেন। যেহেতু আমি আমার কার্ডটা মূলত সাধারণত অনলাইন থেকে পেমেন্ট নেওয়ার কাজে এবং ট্রান্সফারের কাজে ব্যবহার করব, সো সেহেতু আমি এগুলো একটু সিলেক্ট করে দিতেছি। এখানে ট্রান্সফার করে দিব, তারপর হচ্ছে গেট প্যাকেজ ইয়ারলি দিব, তারপর হচ্ছে একটু শপিং টপিং একটু করতে পারি, এটাও দিয়ে দিলাম। কিডস অ্যাকাউন্ট না, তারপর হচ্ছে গ্লোবাল ট্রান্সফার, হ্যাঁ গ্লোবাল চলে যাব, ফরেন এক্সচেঞ্জেও চলে যাব আমি। ওকে, এয়ারপোর্ট লঞ্চ এগুলোও যাব। স্পেন্ডিং অ্যাব্রোড যেহেতু দেশের বাইরে আছি, হোটেল বুকিংয়ের ক্ষেত্রেও এটা কাজে লাগবে, সেভিংয়ের ক্ষেত্রেও কাজে লাগবে। ওকে, এখন সেলফ শপিং আর দরকার নেই, এখন আমরা কন্টিনিউতে চলে গেলাম। ওকে, তারপর দেখেন টেলর ইউর রেভোলেট এক্সপেরিয়েন্স, জাস্ট কন্টিনিউতে আমরা ক্লিক করব, অ্যালাউ করে দিলাম। এই যে দেখেন এখানে সিলেক্টেড প্ল্যান আছে, বেশ কয়েকটা প্ল্যান, আপনি কোনটার ভিতরে যাবেন এটা দিতে পারবেন। অলমোস্ট কিন্তু অ্যাকাউন্ট শেষ, আমি এই প্যাকেজগুলো পরে নিব। এখন আমি জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড স্কিপে চলে যাইতেছে। এই যে দেখেন এখন কিন্তু এই অপশনটা চলে আসছে। এতদূর পর্যন্ত বাংলাদেশে সব ঠিকঠাক আছে। এখন কিন্তু আপনি চাইলে আপনি আপনার অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবেন। ওকে, আপনি আপনার সাধারণত ক্লায়েন্টের থেকে পেমেন্ট নেওয়ার জন্য। তো এরপরের স্টেপটা হচ্ছে এই যে ভার্চুয়াল কার্ড, যেহেতু আমি দেশের বাইরে আছি সে ফিজিক্যাল কার্ডের অর্ডার দিতে পারবো। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত কিন্তু এটা করা যাইতেছে না। ওকে, এটা হচ্ছে পার্ট 1 পর্যন্ত। আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে কীভাবে আমি সাধারণ ফিজিক্যাল ভিসা কার্ডের অর্ডার দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই যে রেভোলেট অ্যাকাউন্টটা তৈরি করার ক্ষেত্রে কারো যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে আপনারা এই ভিডিওটার আপনারা কমেন্ট করতে পারেন, যত তাড়াতাড়ি সম্ভব আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। ওকে, আর এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই এই লিঙ্ক থেকে অ্যাপস ইনস্টল করে যদি আপনি অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কোনো প্রকার ঝামেলা ছাড়া আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। সো অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন। দেখেন এতক্ষণ যে আমরা আপনাদেরকে দেখাইলাম যে কীভাবে সাধারণত রেভোলেটের অ্যাকাউন্ট তৈরি করবেন, এই ভিডিওটা দেখে যতদূর পর্যন্ত আপনারা কাজ করতে পারবেন সেটা হচ্ছে এই যে অ্যাকাউন্টটাই এরকম শো করবে। যে দেখেন এই যে ট্রেড ক্রিপ্টোকারেন্সি, তারপর এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, এই যে হোম আছে, তারপর হচ্ছে ইনভেস্ট আছে, তারপর হচ্ছে এই যে ট্রান্সফার আছে, এই যে আপনার ক্রিপ্টো আছে, এই যে লাইফস্টাইল আছে, সব কিছু এখানে আপনার শো করবে। ওকে, এখন আপনাদেরকে সর্বশেষে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে রেভোলেট অ্যাপসে আপনার অ্যাকাউন্টে যে ইমেলটি ব্যবহার করেছেন ওই ইমেলটি
আপনাকে ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই কিভাবে করবেন চলেন আপনাদেরকে দেখাই। প্রথমে আপনাদেরকে আপনার Revolut অ্যাপসটি ওপেন করতে হবে। এরপর আপনার প্রোফাইল আইকনে ট্যাপ করতে হবে। অ্যান্ড দেন আপনাদেরকে যে কাজটি করতে হবে, অবশ্যই আপনার প্রোফাইলে একটা ছবি আপলোড দিয়ে নেবেন। তারপর আপনাকে ইমেল ভেরিফাই করার জন্য অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এরপর পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন। এই মুহূর্তে আপনারা হয়তোবা স্ক্রিন রেকর্ড দেখতে পাচ্ছেন না ইনফরমেশনটা, কারণ এটা হচ্ছে হাইলি সিকিউর একটা ব্যাপার-স্যাপার। তো যাই হোক, আমি জাস্ট আপনাদেরকে বলি, আপনার মেইলটা ভেরিফাই করার জন্য জাস্ট প্রোফাইল আইকনে ট্যাপ করবেন অ্যান্ড দেন পার্সোনাল ইনফরমেশনে যাবেন। তারপর আপনারা মেইল দেখতে পারবেন যে মেইলটা দিয়েছেন, ওই মেইলের উপরে যখন আপনি আবার ক্লিক করবেন তখন ওখানে ভেরিফাই মেইল নামক একটা লেখা থাকবে। ওটার উপরে যখন ক্লিক করবেন দেখবেন যে 1 মিনিটের ভিতরে আপনার মেইলে একটা মেইল চলে আসবে। এই যে দেখেন এইরকম একটা মেইল আসবে। তারপর আপনি এই যে ভেরিফাই মেইলে যদি ক্লিক করেন তারপরে আপনার ইমেলটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে।